খেলোয়াড়দের টাকা পয়সা নিয়ে যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটায় ফিরে দুর্বার রাজশাহী যেন সত্যিই দুর্বার হয়ে উঠেছে। এনামুল হক বিজয় সেই যাত্রায় দুর্দান্ত ক্যাপ্টেন, তবে আজ সেই যাত্রায় শেষটা হলো বড় অপ্রাপ্তি। দুর্বার এক সেঞ্চুরি করেও যে দলকে জেতাতে পারেননি অধিনায়ক। খুলনা টাইগার্সের ২০৯ রান তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিল রাজশাহী, যার শেষটা গিয়ে থেকে ২ ওভারে ২৫ রানের সমীকরণে তখনও সম্ভাবনা ছিল, কারণ উইকেটে ছিলেন তার আগে ৪৯ বলে ৯০ রান করা এনামুল, সঙ্গে ছিলেন ১২ বলে ১৯ রান নিয়ে রায়ান বার্ট। কিন্তু শেষটা দুর্বার রাজশাহীর দুর্বার হলো না। সালমান ইরশাদের করা ১৯তম ওভারে এলো মাত্র ৮ রান, সেইটাও শেষ বলে বার্টের উইকেট হারিয়ে। শেষ ওভারে লক্ষ্য আরও কঠিন, ৬ বলে ১৭, জিততে পারলে ৯১ রান নিয়ে ওভার শুরু করা এনামুলের সেঞ্চুরিটাও হয়ে যাবে। একসঙ্গে ২ উদযাপন দেখার অপেক্ষায় তখন রাজশাহী। ওইদিকে খুলনা দিতে চাই মরণ কামড়। মিরপুর প্রথম ২ ম্যাচে জেতার পর টানা ৪ ম্যাচের হার। এরপর কি ২০৯ রানের টার্গেটে দিয়েও কি সুযোগ হাতছাড়া হবে? অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ ওভারে বল হাতে তুলে দেন হাসান মাহমুদের হাতে। প্রথম বলে এনামুল হাতে ৪ খেলেও প্রতিটি বলের আস্থা দিয়েছেন তিনি। বাকি ৫ বলে একটিও বাউন্ডারি না দিয়ে মাত্র দিয়েছেন ৫ রান। শেষ বলে অবশ্যই ১ রান নিয়ে ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রাজশাহীর অধিনায়ক এনামুল, কিন্তু সেটা যেন করার জন্য করা। সেঞ্চুরি এবং হার একই বলে হলে হাতের হতাশার জ্বালায় যে ব্যাটটাও তোলা যায় না। এনামুলের আর সেঞ্চুরির উদযাপনটা করা হলো না, হয়তো সেঞ্চুরি হয়েছে, দলকে জয় এনে দিতে পারেনি এনামুল।